আপনি কি জানেন উত্তরবঙ্গের মাটির নিচে লুকিয়ে আছে প্রায় ২৫০০ বছরের এক হারিয়ে যাওয়া শহর, যে শহরের নাম জড়িয়ে আছে পৌরাণিক রাজা বান রাজার সঙ্গে। আজ আমরা জানব দক্ষিণ দিনাজপুরের রহস্যময় ইতিহাস, বান রাজার গড় বা বানগড়ের অজানা কাহিনী। তো দৈত্যরাজ বালির ছিল ১০০ জন পুত্র। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন বানাসুর। ছোটবেলায় থেকে বানাসুর ছিলেন ভীষণ শক্তিশালী এবং সাহসী, কিন্তু তিনি আরও শক্তি চেয়েছিলেন। তাই তিনি ভগবান শিবের তপস্যা শুরু করলেন। দীর্ঘ কঠোর তপস্যার পর শিব সন্তুষ্টও হলেন। শিব বানাসুরকে বর দিলেন তার হবে ১০০০টি হাত। কিন্তু বানাসুর এখানেই থামলেন না, তিনি আরেকটি অদ্ভুত বর চাইলেন শিবের কাছে। ভগবান শিব যেন তার প্রাসাদের দ্বাররক্ষী হন। প্রথমে শিব এতে রেগে গেলেন, কিন্তু পরে তিনি সেই বরও মঞ্জুর করলেন। এত শক্তি পাওয়ার পর বানাসুর অত্যন্ত অহংকারী হয়ে উঠলেন। পৃথিবীতে কেউই তার সাথে যুদ্ধ করতে সাহস পেত না, সবাই তার শক্তিকে ভয় পেত। অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি একদিন নিজেই ভগবান শিবকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করলেন। এতে শিব ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, যে তোমার সঙ্গে যুদ্ধ করবে সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে, আর যেদিন তোমার প্রাসাদের পতাকা ভেঙে পড়বে সেদিন বুঝবে তোমার শত্রু এসে গেছে। এই কথা বলে শিব সেখান থেকে চলে গেলেন। তো বানাসুরের কন্যা ছিলেন উষা, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক অসাধারণ সুন্দর যুবককে। ঘুম ভাঙার পরও তিনি সেই মুখ ভুলতে পারলেন না। তিনি এক শিল্পীকে ডেকে সেই যুবকের ছবি আঁকতে বললেন। যখন ছবি সম্পূর্ণ হলো, দেখা গেল সেই যুবক আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। মধ্যরাতে সেই শিল্পী অলৌকিক শক্তিতে ঘুমন্ত অনিরুদ্ধকে দ্বারকা থেকে তুলে এনে শোনিতপুর, যেটি এখন অসমের তেজপুরে অবস্থিত, সেই নগরে নিয়ে গেলেন। অনিরুদ্ধ ঘুম থেকে উঠে দেখলেন তিনি এক অচেনা স্থানে এক বিছানায় শুয়ে আছেন। বানাসুরের কন্যা এসে তার পাশে বসলেন। দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। এদিকে একদিন বানাসুর হাঁটছিলেন, হঠাৎ তিনি দেখলেন তার প্রাসাদের পতাকা ভেঙে পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন যে শত্রুর কথা শিব বলেছিলেন সে এসে গেছে।